নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো একটা অন্য ধরনের নতুনত্ব মিষ্টির রেসিপি। আগে আমি মিষ্টির রেসিপিটা করি, তারপর বলবো যে এটা কী করেছে। আপনারা দেখতে থাকুন। তার জন্য নিয়ে নিয়েছি এই যে ময়দা, ছানা, 1 প্যাকেট সুজি, আমুল দুধ, চিনি, এলাচ, নুন আর এই যে ঘি আর সাদা তেল। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দেবো। চম্পাতে আসবে গুরুত্ব জলটা। জলে আমি আমুল দুধ দিয়ে দেবো, দিয়ে গুলে নেবো জলটা। দিয়ে আমুল দুধটা ভালো করে একটু গুলে নেবো। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দেবো আর এরকম নাড়বো। দিয়ে এরকম নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো এর মধ্যে ঘি। ঘিটা দিয়ে আমি আবার একটু নেড়ে নেবো। আমার হয়ে গেছে, একটু আমি নামিয়ে এখানে নিচে নামিয়ে এবার আমি এটা হাতে করে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটি বেকিং সোডা, অল্প করে দেব। দিয়ে এবার আমি একটু ময়দা দিয়ে ভালো করে এটা মেখে নেব। একটু গরম গরমই মাখবো। এরকম মাখতে থাকবো আমি। এই যে বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি চিনির শিরাটা করে নেবো। এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 1 বাটি জল। এই শিরাটা আগে করে নিচ্ছি। ওইদিকে শিরাটা হচ্ছে, আমি এদিকে ছানাটা মেখে নিচ্ছি পুরের জন্য। ভালো করে মেখে নেবো। এইবার একটু আমুল দুধ এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পুরটা করে নেবো। এই যে সুজি আর ময়দা যে মেখে রেখেছি, আমি একটা গোলা নিয়ে নিলাম। দিয়ে এবার আমি একটু ময়দায় ডুবিয়ে এটা এবার একটু বেলে নেব। এখনই চেনানোর কি আছে বাবা। এইভাবে আমি বেলে নিচ্ছি। লুচির আকারে বেলবো। এবার আমি এই গ্লাসে করে এরকম লুচির মতো কেটে নেব। এই যে এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে কেটে নেব। দিয়ে এর মধ্যে আমি এই ছানার পুরটা এইভাবে দেব। দিয়ে এর উপরে আরেকটা লেয়ার দেব। দিয়ে এইভাবে আমি টিপে টিপে ধারগুলো মুড়ে দেব। একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে ধারগুলো একটু মুড়ে দেবো। চম্পাদি কি জল নেবে বলছিল, জবার এখন বর্ষা নিয়ে যেতে পারো না। এই দেখুন, এইভাবে মুড়বো। একটুখানি নিয়ে গিয়ে তোমার ওই পেছনটা লাগিয়ে দেবে, এখন রেখে যাবে। তার দেখুন বন্ধুরা, আমি এইভাবে এইভাবে
এরকম একটা সন্দেশের মতো শেপ করে নেবো, এরকম ভাবে শেপ করে নেবো। এই দেখুন এইভাবে করে নেবো। সবকটা মিষ্টি আমি এইভাবে পুর দেওয়া, সবকটা মিষ্টি আমি এইভাবে শেপ করে নেবো। এবার আমি এই রসের মধ্যে দিয়ে দেবো এলাচ, ফাটিয়ে নিয়েছি এলাচ, ভালো ফ্লেভার আসার জন্য এটা দিলাম। আর যাদের বাড়ি হচ্ছে এবারে সব দেখে নেবো রসটা একটু আরেকটু হবে রসটা। এই দেখুন বন্ধুরা আমার শিরাটা হয়ে গেছে, একটু চিটে চিটে ভাব হবে, খুব বেশি চিটে হবে না। এবার আমি নামিয়ে নেবো শিরাটা। তোমার ফোনে আসছে কিন্তু আমাদের ইয়েতে আসছে না। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল মিষ্টিগুলো ভাজার জন্য। হ্যাঁ ওই কাপড় পরে এখন যাবো না। না না এবার আমি মিষ্টিগুলো এখন এমনি সুতির ছাপা শুকিয়ে গেছে মনে হয়। মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দেবো পুর ভরা মিষ্টি। সে পরে ফেলবো, অল্প আছে দিলাম, শীতে পড়তে হবে না, মোটা না। অল্প আছে দিলাম আমি। আমি কোথায় ঘাটটা নোড়ালাম। এই দেখুন বন্ধুরা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো, পুর ভরা মিষ্টি কিরম ফুলে উঠেছে দেখুন। এইবার আমি এই যে গরম রসে দিয়ে দেবো। এইভাবে আমি সব মিষ্টি কটা করে নেব। কোনো কিছু হয়নি, রোগ নেই, রোগ নেই। সন্ধেবেলা বলে দাও সব রোগ নেই, রোগ নেই, সব আনন্দ করো। হ্যাঁ এই দেখুন বন্ধুরা জড়ো সড়ো হয়ে বসলে যে মিষ্টিগুলো রসে ভরে গেছে, এই দেখুন রস ভরে টইটুম ভরে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি, নাহলে একবারে সব ধরবে না। তাই এগুলো রস ভরে গেছে, ওই জন্য আমি প্লেটে তুলে নিচ্ছি, দিয়ে বাদ বাকিগুলো ভেজে আমি এই রসে আবার দেবো। এই দেখুন বন্ধুরা এর ওপরে আমি একটা করে এরকম লবঙ্গ গেঁথে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য একটা করে লবঙ্গ দিয়ে দিচ্ছি। না এখান থেকে দিলে তুমি না সাজিয়েছে তো ওটা, ওটা তো তুলে নিল থাম্বেলটা। এই দেখুন বন্ধুরা আমার অনেকগুলো মিষ্টি হয়ে গেছে, তাই এগুলো আমি পরে আস্তে আস্তে করে নেব। আমি যে কটা হয়েছে সে কটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি কত সুন্দর হয়েছে মিষ্টিটা, আমি দেখাচ্ছি। আগে মাসি খেয়ে বলবে কেমন হয়েছে মিষ্টিটা। চামচটা দে, চামচটা কি করলো আপা? এই তুই যে খেয়েছিস চামচটা নিলি তো? খেয়ে দেখ, দেখলাম অপাত বললো, তাই খেয়ে বলো মাসি কেমন হয়েছে আর কেমন রস ঢুকেছে, বন্ধুদের দেখাও একবার। খুব ভালো হয়েছে, খুব সুন্দর রস ঢুকেছে। পুরোটা নেই, পরিমাণকে পুরোটা নেই। এবার দুজনকে নিয়ে বলো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে তৈরি করে খাবেন মিষ্টি। আমি এটা নিজের মনে এসছে, তাই আমি মন থেকে এটা করে দেখিয়েছি। এটা আমি তখন আপনাদের মিষ্টির নামটা বলিনি, এখন আমি নামটা বলছি। এটা হচ্ছে পুর ভরা স্টার মিষ্টি। আপনারা এটা করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি করেছি, মাসি খেয়ে বলছে খুব ভালো হয়েছে, রস একদম ভরে একদম টইটুম্বু হয়েছে। আপনাদের হাতে করে আমি দেখাচ্ছি, এই দেখুন কতটা রস ভরেছে, এই দেখুন, দেখেছেন আপনারা। আমি যেরকম করেছি সেরকম করে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো রান্না বলার ইচ্ছা থাকে বলবেন আমাকে, করে আমি দেখাবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।